তো বন্ধুরা, স্বর্ণা ফ্যাশন হাউস চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের প্লাজো কাটিং দেখাবো খুবই সহজ নিয়মে। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে প্লাজো কাটিং করতে হয়। তো এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। দেখেন 2 পার্ট আছে, 1 2। তো একসাথে পিছনের অংশ এবং সামনের অংশ কেটে বের করব, এই জন্য 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। 1 2 3 4 পার্ট নিয়েছি। প্রথমে আমরা এলাস্টিক লাগানোর জন্য কাপড় নেব। এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। স্কেলের সাহায্যে এভাবে দাগটা মিলিয়ে দিব। তো এই 2 ইঞ্চির পর থেকে আমরা লম্বার মাপ নেব। তো আমাদের লম্বা হচ্ছে 33 ইঞ্চি। তো 33 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, আর 1 ইঞ্চি নিয়েছি বেশি এটা সেলাইয়ের জন্য। তো আমরা স্কেলের সাহায্যে এভাবে দাগটা মিলিয়ে দেব। এখন আমরা মোহরি নিব। এখানে আমাদের মোহরি হচ্ছে 24। তো 24কে আমরা 2 ভাগে ভাগ করলে হয় 12 ইঞ্চি। তো এখানে আমি একটা 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো মোহরিটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, এখানে বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন। তো আমি এখানে 12 ইঞ্চিতে নিয়েছি। এই যে দাগ দিয়েছি, এই দাগের পর থেকে আমরা হাইয়ের মাপ নেব। তো হাই আমি নিচ্ছি এখানে 15 ইঞ্চিতে। এরকম একটা দাগ দিয়ে নিব। স্কেলের সাহায্যে এরকম দাগটা মিলিয়ে দিব। এভাবে একটা শেপ দিয়ে নেব। তো এখানে 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমরা স্কেলের সাহায্যে এটা দাগ দিয়ে মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো বন্ধুরা দেখেন আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ নিয়মে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এটা দেখে কিছুটা হলেও শিখতে পারে। তো বন্ধুরা এখন আমরা প্লাজোটি সেলাই করে নেব। তো এই যে কোমরের যে 2টি অংশ রয়েছে, এই যে, তো আমি সোজা সাইডটা ভিতরে রেখেছি, উল্টা সাইডটা বাইরে রেখেছি। এইটাও সোজা সাইডটা ভিতরে রেখেছি, উল্টা সাইডটা বাইরে রেখেছি। তো 2টি কাপড় এভাবে ধরে আমরা এই যে হাই পর্যন্ত সেলাই করব। এখান থেকে এভাবে হাই পর্যন্ত সেলাই করব। তো অবশ্যই সামান্য কাপড় বাড়তি রেখে সেলাই করবেন। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই পাশে আমরা যেভাবে সেলাই করেছি ঠিক অপর সাইডেও ঠিক একইভাবে সেলাই করে নেব। তো এখানেও আমি 2 পার্ট একসাথে ধরে নিয়েছি। তো ধরে আমরা এইভাবে সেলাই করে নেব। এই পাশেও ঠিক একই নিয়মে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও অবশ্যই দিয়ে। তো দেখেন এখানে আমাদের জোড়া দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা মোহরি সেলাই করব। তো মোহরি আমরা এখানে একবার ভাঁজ করে আরেকবার ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ করে আমরা সেলাই দেব। তো একবার ভাঁজ দিয়ে নিয়েছি, তো এই পাশে আরেকবার ভাঁজ দেব। মোট 2 ভাঁজে আমরা সেলাই করে দেব। তো দেখেন আমাদের সেলাই হয়ে গেছে। তো একটা কথা মনে রাখবেন, যখন মোহরি সেলাই করবেন প্লাজোতে নিচে কোনো সেলাই হবে না, শুধু এখানে 1 ভাঁজ 2 ভাঁজ দিয়ে যা সেলাই দিবেন ওইটাই, নিচে কোনো সেলাই হবে না। তো এই পাশে আমরা যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে আমরা অপর সাইডেও সেলাই করে নিই। তো আপনারা এখানে মোহরিতে চিকন করেও সেলাই দিতে পারেন, আমি এখানে চওড়া দিয়েছি। আপনারা ঠিক এইভাবে চিকন করেও সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এরকম চিকনও দিতে পারেন। তো যে এরকম পছন্দ করবেন ঠিক সেভাবে। তো এই পাশেও ঠিক একই নিয়মে 2 ভাঁজে ভাঁজ করে আমরা সেলাই করে নেব। তো দেখুন আমাদের মোহরি সেলাই হয়ে গেছে। এখন আমরা এটাকে এইভাবে ধরে এই যে হিপ পর্যন্ত এইভাবে, এই যে হিপে যে জোড়া রয়েছে এটা আমরা 1 সমান করে নেব এবং এখানে ধরে আমরা পুরোটা সেলাই করে নেব। এভাবে পুরোটা রাউন্ড দিয়ে সেলাই করে দেব। তো আমরা আরেকটি সেলাই দিয়ে নিব, আমরা ডাবল সেলাই দেব। তো আপনারাও অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন।
আমাদের সেলাই হয়ে গেছে। তো আমরা এখন কোমরের ফিতা লাগানোর জন্য আমরা সেলাই করব। তো এখানে আমরা ফিতা ঘরের জন্য সেলাই করছি। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি কাপড়ে এইরকম থাকে তাহলে এরকম ভাঁজ দিয়ে সেলাই করতে হবে না। যদি আপনারা কাটেন তাহলে এটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো দেখেন ফিতা লাগানোর জন্য সেটা সেলাই হয়ে গেছে। তো এই যে এতটুকু ফাঁকা রেখেছি, এদিক দিয়ে রাবার বা এলাস্টিক যেটা বলেন, এদিক দিয়ে আমি সেটা ঢুকিয়ে নিই। এখানে আমাদের কোমর হচ্ছে 40, তো 40-এর অর্ধেক হচ্ছে 20। তো আমি এখানে 20 ইঞ্চি রাবার নিয়েছি আর 2 ইঞ্চি বেশি নিয়েছি। এইভাবে জোড়া দিয়ে আমরা সেলাই করব সেই জন্য। তো আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্টে যা হবে সেটা নেবেন। তো এইভাবে আমি এলাস্টিকটা ভিতরে নিয়ে নিচ্ছি। তো এরকম আপনারাও সেফটি পিনের সাহায্যে, আর যদি আরও অন্য কিছু থাকে তো সেটা দিয়ে আপনারা এভাবে সেট করে নেবেন। তো আমি এটা এখানে আটকিয়ে রাখছি যেন ভিতরে চলে না যায়। তো বন্ধুরা, এখানে আমি দেখেন এলাস্টিক সেট করে নিয়েছি। এখন এই দুইটা এভাবে রেখে সেলাই দিয়ে আটকিয়ে দিব। তো দেখেন সেলাই করে আমি জোড়া লাগিয়ে দিয়েছি। এখন এরকম টেনে ভিতরে ঢুকাই দেব। এখন এই যে ফাঁকা জায়গা রয়েছে এটা আমরা সেলাই করে আটকিয়ে দেব। তো দেখেন আমি সব দিকে সমান করে নিয়েছি। এখন আমি এই মাঝখান দিয়ে টেনে টেনে সেলাই করব। তো মাঝখান দিয়ে টেনে টেনে সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে সেলাই করে নিয়েছি। অনেক সুন্দর দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন। তো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর যদি ভিডিওর মাঝখানে বা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এটা দেখে কিছুটা হলেও শিখতে পারে। তো প্রত্যেককে ধন্যবাদ দেখার জন্য।